সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্যু টিভির নতুন আরো একটি আয়োজনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজকের টপিকে থাকছে নোয়াখালী মীর ওয়ারিশপুরে স্ত্রীর হাতে স্বামী খুন। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে পর্যালোচনা করব, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইস্যু টিভি। আপনাদের সাথে আছি আমি এমডি আব্দুল মাহবুব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। দর্শক, ঘটনা সূত্রে জানা যায় নোয়াখালীর মীর ওয়ারিশপুরে এক প্রবাসীকে তার নিজ স্ত্রী হত্যা করেছে। ওই ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় তাদের ছেলে দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকত এবং প্রবাস থেকে যত টাকা পয়সা পাঠানো হতো বেশিরভাগই তার ওয়াইফের কাছে পাঠানো হতো। তার মা বাবাকে দেওয়া হতো খুবই কম, তথা 3,000 বা 4,000 এরকম টাকা দেওয়া হতো। তো হয়তো 3-4 দিনের মধ্যেই বা এক সপ্তাহের ভিতরেই ওই মেয়ের স্বামী দেশে এসেছে এবং আসার পরে কোনো কারণে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি সে জেনে যায়। তো জেনে যাওয়ার পরে যেটা হওয়ার সেটাই হয়েছে। আমরা সবাই বুঝি যে একজনের স্ত্রী যদি পরকীয়া করে কোনো পরপুরুষের সাথে কথা বলে তাকাইও পর্যন্ত, সেক্ষেত্রে একজন পুরুষের একজন ছেলের কি পরিমাণ মেজাজ গরম হয় বা কি করতে ইচ্ছা হয় এটা আমরা সবাই কম বেশি জানি। তো ঠিক তাদের মধ্যে হয়তো ঝগড়া বিবাদ হয়েছিল। এক পর্যায়ে স্ত্রী একেবারে তার স্বামীকে যে কোনো কলা কৌশলের মাধ্যমে হত্যা করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার পরিবার বলে যে ওই মেয়ে দীর্ঘদিন যাবৎ পরকীয়া করে আসতেছে, তাকে বাধা দিল সে শুনে না, এবং সেই সাথে যত টাকা পয়সা বিদেশ থেকে তাদের ছেলে পাঠিয়েছে সব টাকা পয়সা তার বাপের বাড়িতে নিয়ে গেছে এবং স্বর্ণ গয়না গাটি থেকে শুরু করে যত মালপত্র ছিল সবগুলোই নিয়ে গেছে। ওই প্রবাসী পরিবারের দাবি এই কুখ্যাত নারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাই আমিও বলি এই সমস্ত মেয়েদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবার দর্শক, আমি পরকীয়া করার কয়েকটি বিষয় আমি বলবো আমার মেধা থেকে। প্রথম কারণ হচ্ছে মানুষের ভিতর বর্তমান ভয় বলতে নেই। যদি আমরা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু যে আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের ধারণা নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সম্পর্কে আমাদের ধারণা নাই, এবং সেই সাথে গুনাহ কি, গুনাহ কাকে বলা হয়, অপরাধ কাকে বলা হয় আমরা এটা বুঝি না, কিংবা বুঝলেও আমরা যে এটা মানি না, তথা আমাদের ভিতর ভয় নাই, তাকওয়া নাই, যার কারণে আমরা যে কোনো অপরাধ একেবারে নিমিষে করতে পারছি বা করে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে পরকীয়ার যে এগিয়ে যাওয়ার অন্যতম আরেকটা কারণ, যে একটা মেয়ে এবং একটা ছেলের মধ্যে যখন বিয়ে হয়, বিয়ে কেন হয় আমরা সবাই জানি। আজকে 5 থেকে 7 বছরের বাচ্চারাও বুঝে ছেলে মেয়ের মধ্যে বিয়ে কেন হয়। তো এখানে লম্বা একটা কাহিনী, আমি এদিকে যাচ্ছি না। তো যে ছেলে এবং মেয়ের মধ্যে যে একটা শারীরিক চাহিদা আছে, এই চাহিদাটা মেটানোর জন্য যে একটা ম্যাক্সিমাম কি সময়ের দরকার। তো ছেলে এবং মেয়েদের ভিতরে যে একটা চাহিদা রয়েছে, শারীরিক চাহিদা, তো ওই মেয়ে যখন যথা সময়ে এটা মিটাতে না পারে সেক্ষেত্রে সে আস্তে আস্তে পরকীয়ার দিকে ধাবিত হয় বলে আমি মনে করি। যেহেতু তার ভিতরে ভয় নাই, এই জেনা করা যে অপরাধ সে তো এটা জানে না। এবং 3 নম্বর কারণ হচ্ছে নারীদের ব্যাপারে এই দেশে কঠোর কোনো আইন করা হয়নি। নারীরা যত বড়ই অপরাধ করুক না কেন সেটাকে তুচ্ছ করে দেখা হয়। নারীদেরকে গ্রেপ্তার করার পরও, কিংবা নারীদেরকে সামাজিক বিচার বলেন, একেবারে আপনি আইনি যে কোনো বিচারালয় বলেন, সব ক্ষেত্রে নারীদেরকে অনেকটা স্যাক্রিফাইস করা হয় বিদায় নারীরা অপরাধ করার ক্ষেত্রে এটাকে কিচ্ছুই মনে করছে না।
তাই নারীদের ব্যাপারে ছেলেদের মতো সমান সমান আইন প্রণয়ন করা জরুরি আমি মনে করি। 2 নম্বর কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা। যে পারিবারিক শিক্ষা যদি একটা মেয়েকে দেওয়া না হয় সঠিকভাবে, তথা তাকে যাবতীয় অপরাধ সম্পর্ক যদি জানানো না হয়, সেক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। 5 নম্বর কারণ হচ্ছে যে স্বামীর দোষ। স্বামীর দোষ হচ্ছে স্বামী যে এই যে আমি আগে বলেছি যে তাকে ডেকে বিদেশে চলে গেছে। তো আসলে দেখুন, আপনি ফোনের মাধ্যমে কিংবা সিটির মাধ্যমে SMS এর মাধ্যমে মানুষের মনকে কখনো কি আপনি শান্ত রাখতে পারবেন না। আপনি যদি আপনার খিদা লেগেছে, যদি আপনি ভাত না খান, তাহলে আপনার খিদা কখনো মিটবে না। আপনার পানির তৃষ্ণা লেগেছে, যদি আপনি পানি না খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পানির তৃষ্ণা কখনো মিটবে না। ঠিক শারীরিক চাহিদা হচ্ছে এরকম, যদি মনের মুখের কথা দিয়ে যদি শারীরিক চাহিদা মেটানো যেত, তাহলে মানুষ যুগ যুগ ধরে বিদেশে থাকতে পারতো, কিংবা বিয়ে না করেও থাকা পসিবল ছিল। তো এই জন্য প্রত্যেকটা প্রবাসীদেরকে আমি বলতে চাই, আপনারা বিয়ে করার আগে ভালোভাবে ভাববেন। আপনারা কাকে বিয়ে করছেন, আগে ভাববেন যে আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারবো কিনা, আমার স্ত্রীর সাথে সেই কমিউনিকেশন আমার ঠিক থাকবে কিনা। না হলে ভাই আপনার বিদেশ যাওয়া দরকার নেই, যে বিদেশ যাওয়ার পরে এরকম ঘটনা ঘটবে, আপনাকে হত্যা করে দিবে। এই যে হত্যা করে ফেললো, একে ফাঁসি দিল, কিন্তু বিনিময়ে তাদের পরিবার ঠিকই কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যে বিচার করলো, ফাঁসি দিয়ে দিল, একজনকে মেরে ফেললো, এটার বিচারও হয়ে গেল। উভয়কে কি একেবারে পৃথিবীতে, উভয় পৃথিবীতে নাই, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হয়নি। এজন্য অবশ্যই কোনো ঘটনা ঘটার আগে আমাদের ভালোভাবে মেধা দিয়ে চিন্তা করতে হবে যে এই ঘটনাগুলো কেন ঘটছে, আমাদের সেদিকে বিশেষভাবে নজরদারি বাড়াইতে হবে। ভাই টাকা পয়সার বিনিময়ে সবকিছু পৃথিবীতে পাওয়া যায় না, টাকা দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ, আমাদের যখন চালিকা শক্তি, অর্থনৈতিক চালিকা শক্তি যখন সচল রাখতে হয়, সেক্ষেত্রে বিদেশ থেকে শুরু করে বিভিন্ন কিছু আমাদের করতে হয়। কারণ এই অর্থনৈতিক চালিকা শক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের তৈরি করেছেন। যদিও নারীরা বিভিন্ন প্ল্যাটফর্মে এখন অংশগ্রহণ করেছে, এটা তাদেরকে সাধুবাদ জানাই, তবে এটা পর্দার সহিত, আমি সেদিকে যাচ্ছি না। তাই আপনার অর্থনৈতিক যে চাকা চালু রাখার জন্য যেন আপনার অন্য সাইডে ক্ষতি হয়ে না যায়, সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। যেমন আপনি বিয়ে করেছেন, আপনার বউয়ের ইচ্ছাকে আপনি কিভাবে যে এটাকে মানিয়ে নেবেন, আপনি বিয়ে করেছেন, আপনার বউকে কিভাবে আপনি সময় দিবেন, সেটা আপনার ভালোভাবে কি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি কিভাবে তাকে সময় দিব। আমি বিদেশে থাকলেও তাকে আমি কি কনভিন্স করতে পারবো কিনা, সে কোনো এরকম অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত হবে কিনা, এই বিষয়ে সবাই অবশ্যই সজাগ থাকবেন। দর্শক, তাই আমাদের অবশ্যই প্রত্যেকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আমরা এরকম বিভিন্ন সাইডে আমরা কি ক্ষতিগ্রস্ত হব। তাই আজকের আলোচনা আমি আর বাড়াচ্ছি না, এবার বিদায় নেওয়ার পালা। আবারও আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।